যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় আরও এক হৃদয় বিদারক খবর সামনে এসেছে। নাহিদা এস বৃষ্টি, তিনিও আর বেঁচে নেই বলে জানিয়েছেন তার ভাই। তিনি বলেন, ফ্লোরিডা পুলিশ ফোন করে পরিবারকে জানিয়েছে সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে এমন পরিমাণ রক্ত পাওয়া গেছে যা দুইজন মানুষের মৃত্যুর ইঙ্গিত দেয়। পুলিশের ধারণা, অভিযুক্ত ব্যক্তি দুজনের মরদেহই সরানোর চেষ্টা করছিলেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বৃষ্টির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়নি। ফরেনসিক রিপোর্টের অপেক্ষা চলছে। এর আগে এই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন। তার মরদেহ উদ্ধার করা হয় ফ্লোরিডার একটি সেতু এলাকা থেকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদের রুমমেট হিশাম আবু গারবিয়েকে। তার বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট করা এবং মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দুই শিক্ষার্থী ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন এবং গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজে।